হাই স্টুডেন্ট, স্টাডি উইথ প্রসেসিং চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে। সামনে বেশ কিছুদিন তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি আমার কিছু ব্যক্তিগত কারণে, তো চিন্তা করার কিছু নেই। এরপরে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড হতে থাকবে এখানে। সামনেই ডাব্লিউ বোর্ড ক্লাস 9-এর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হতে চলেছে। ডাব্লিউ বোর্ড ক্লাস 9-এর বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী আমি কিন্তু এরপর নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো। আগের ভিডিওতে আমি নবনব সৃষ্টি প্রবন্ধের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নোত্তর কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা এই নবনব সৃষ্টি প্রবন্ধের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নোত্তর নাওনি, তোমরা যাও আগের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের PDF লিঙ্ক কিন্তু সেখানে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে গিয়ে খুব সহজেই সেই প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। এই প্রশ্নোত্তরগুলো আমি চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে কিন্তু তৈরি করেছি। যদি তোমরা এই প্রশ্নোত্তরগুলো রেগুলারভাবে স্টাডি করো তাহলে নবনব সৃষ্টি প্রবন্ধের কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নোত্তর তোমাদের সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। এর ফলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো শর্ট প্রশ্ন দিক, যে কোনো 2 নম্বরের প্রশ্ন দিক তোমরা কিন্তু এই প্রশ্নোত্তর থেকে পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো লিখতেও পারবে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডাব্লিউ বোর্ড ক্লাস 9-এর বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের নবনব সৃষ্টি প্রবন্ধের 5 নম্বরের প্রশ্নোত্তর। এই 5 নম্বরের প্রশ্নোত্তরগুলো আমি চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে কিন্তু তৈরি করেছি। অনেক ছাত্রছাত্রীকে দেখেছি বইয়ের ভাষা একটু শক্ত হয় বলে তারা কিন্তু সেখান থেকে প্রশ্নোত্তর স্টাডি করতে তাদের একটু অসুবিধা হয়। তোমাদের কথা মাথায় রেখে এই 5 নম্বরের প্রশ্নোত্তরগুলো আমি খুব সহজ ভাষায় তৈরি করেছি, যাতে তোমাদের পড়তে, বুঝতে এবং স্টাডি করতে খুব সুবিধা হয়। দেখবে যদি কোনো প্রশ্নের উত্তরের ভাষা যদি সহজ হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের পড়তে কিন্তু খুব সহজ হয়, তাদের বুঝতেও খুব সুবিধা হয় এবং স্টাডি করতেও তাদের খুব ভালো লাগে। তো আমি সেইভাবে প্রশ্ন উত্তরগুলো খুব সহজ ভাষায় তৈরি করেছি, যা আমাদের পড়তে, বুঝতে এবং স্টাডি করতে খুবই সুবিধা হবে। আর এই প্রশ্নোত্তরগুলো আমি চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে সেখান থেকে বইয়ের লাইন তুলে কিন্তু এই প্রশ্নোত্তরগুলো তৈরি করেছি, যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এই প্রশ্নোত্তরগুলো যদি তোমরা রেগুলার স্টাডি করো তাহলে কিন্তু নবনব সৃষ্টি চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে তোমাদের প্রস্তুত হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে যে কোনো 5 নম্বরের প্রশ্ন দিক তোমরা কিন্তু লিখতে পারবে। আমি প্রশ্নোত্তরগুলোকে সেইভাবেই তৈরি করেছি এবং চ্যাপ্টারটাকে বিশ্লেষণ করে আমি সেইভাবেই প্রশ্নোত্তরগুলো তৈরি করেছি, যাতে পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যায়। এই 5 নম্বরের প্রশ্নোত্তরগুলো যদি তোমরা সম্পূর্ণরূপে স্টাডি করো তাহলে কিন্তু তোমাদের এই নবনব সৃষ্টি প্রবন্ধটা সম্পূর্ণরূপে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং এই প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও খুব উপযোগী হবে। এই ভিডিওটা তোমরা তোমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের মধ্যে যত পারো বেশি করে শেয়ার করো, যাতে অন্যান্য ছাত্রছাত্রীরাও কিন্তু এই প্রশ্নোত্তরগুলো নিয়ে যাতে উপকৃত হয়। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি 5 নম্বরের প্রশ্নোত্তরগুলোর PDF লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা খুব সহজেই এই প্রশ্নোত্তরগুলো কিন্তু স্টাডি করতে পারবে। এই PDF লিঙ্ক থেকে তোমাদের এই নোটসগুলো নেওয়ার জন্য তোমাদের কোনো রকম অর্থ প্রদান করতে হবে না। তোমরা এই নোটসগুলো আরও বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও এই প্রশ্নোত্তরগুলো নিয়ে উপকৃত হতে পারে। যদি আমার এই ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে, যদি আমাদের এই নোটস ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাও। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, আমি এরপরে যে চ্যাপ্টারের প্রশ্নোত্তরগুলো দিতে থাকবো তার প্রথম নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিওর PDF লিঙ্ক থেকে সেই প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি চ্যাপ্টার অ্যানালাইসিস চাও, যে চ্যাপ্টার অ্যানালাইসিস করে আমি ভিডিও দিতে পারি, যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা চ্যাপ্টার অ্যানালাইসিসও চাইছো কিনা। অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে একটাই সাজেশন দেবো, তোমরা পরীক্ষার আগে কোনো রকম সাজেশনের উপর ভিত্তি করে কিন্তু নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করো না। তাহলে কী হবে, সাজেশনের উপর ভিত্তি করে যদি তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করো তাহলে কিন্তু তোমরা অনিশ্চয়তার উপর নির্ভর করে কিন্তু পরীক্ষা দিতে যাবে, এটা আমি আগেও বলেছি। তাই অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে ডিটেলসে স্টাডি করো। আমি যে প্রশ্নোত্তরগুলো তোমাদের জন্য এই ভিডিওতে দিয়েছি সেই প্রশ্নোত্তরগুলো তোমরা রেগুলার স্টাডি করো, তাহলে তোমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের যেখান থেকে যাই প্রশ্ন দিই তোমরা কিন্তু সেগুলো লিখতে পারবে। এতে কী হবে, তোমাদের চ্যাপ্টারটা যদি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে থাকে তাহলে তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই আর তোমাদের কোনো ভয়ও থাকতে হবে না যে কোথা থেকে কী প্রশ্ন আসবে, কেমনভাবে আসবে, কী প্রশ্ন আসতে পারে, আমরা কী লিখবো, কিছু চিন্তা করতে হবে। তোমরা রেগুলার এই প্রশ্নোত্তরগুলোকে স্টাডি করো এবং চ্যাপ্টারটাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করো। চ্যাপ্টারটাকে সম্পূর্ণ তোমরা স্টাডি করে প্রস্তুত করো, তাহলে কী হবে, এই চ্যাপ্টারে যেখান থেকে যাই প্রশ্ন দিই তোমরা কিন্তু নিশ্চিন্ত পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।